তো গাইস, তো জিম থেকে এসে তো আসতে একটু দেরি হয়ে গেছে, 9:30 বেজে গিয়েছে। কারণ ভিডিও ভিডিও বানাচ্ছিলাম তো জিমের রিলেটেড। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজ সকাল থেকে মানে ব্লগ বানানোই হয়নি, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, কাজ করে তাই ব্লগ আপলোডই করা হয়নি। তো কি আর করা যাবে, এখন আর আপলোড করেও লাভ নেই। কাল একেবারে আপলোড করবো এটা নতুন করে। চারিদিক দিয়ে চাপ মাথায়, তো আমার এখন ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল আপের জন্য করতে হচ্ছে আবার। মানে আজকে পড়ার কাছে আবার এসেছিল, আবার দোকানের কাজ, অনেক ঝামেলা গাইস। বাড়িতে ফুল টেনশনে আছি, প্রচুর চাপে আছি, মানে এইসব নিয়ে। তো আবার এডিটিং এর চাপ, অনেক কাজ, অনেক। তো কাজের শেষ নেই, তো ভালো লাগছে না। তো তারপরে তো এখন টাইম পেলাম একটু বলি বানাই ব্লগ। কালকে তো আপলোড যা হোক করে আমাকে করতেই হবে, আজকে করতে পারিনি তো কি হয়েছে, কাল করতেই হবে। তো এখন আমার চানও করা হয়নি, তো ডেলি একটা দুটো তিনটে চারটের দিকে করে ডেলি লাঞ্চ কমপ্লিট করতে হচ্ছে, খুবই লাগছে। তো এখন চান করতে হবে, চান করে লাঞ্চ কমপ্লিট করবো। তো আমি এখন বসে আছি, সবেই বাইরের কাজ ফাজ কমপ্লিট করে এসে ঘরে বসলাম। ব্যথাটা কমে গিয়েছে, একদম ছেড়ে গিয়েছে, এখানে কমে গিয়ে হালকা ব্যথা আছে এখন, তো খুব বেশি আর ব্যথা নেই। তো তারপরে তখন আমি চান করতে যাবো, দেরিও হয়ে যাচ্ছে। ফের সন্ধ্যে জিমে যাবো আজকে, কারণ সকালে তো পড়া ছিল, যাওয়া হয়নি। তো সন্ধ্যে যাবো। তো এখন চানটা সেরে আসি, সেরে এসে এবার লাঞ্চ কমপ্লিট করবো, তখন চানটা সেরে আসি। তো মারা চলে গিয়েছে চান করতে, ভালো লাগছে না, এত ঠান্ডা গায়ে, কি বলবো, অতিরিক্ত ঠান্ডা পড়ছে। তো ততক্ষণ আমি চানটা সেরে আসি, তারপর চান সেরে এসে লাঞ্চ কমপ্লিট করে ফের দেখা হচ্ছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে, তো আর ভালো লাগছে না। তো এখন কটা বাজে, 1:30 বাজে গাইছে, এখনই 1:30 বাজে। তো আর বেশি দেরি করবো না, তো চানটা করে আসি, চান করে এসে ফের দেখা হচ্ছে, বাই। তো গাইস, তো এখন আমি জিমে যাবো। তো তখন একটু এসে লাঞ্চ কমপ্লিট করে আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এবারে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার জিমে যাবো। তো খিদেও পাচ্ছে, তো টাকা দিয়ে দিয়েছি বাইরে, দই বা কিছু কিনে খেয়ে নেবো। চুলও অনেক বড় বড় হয়েছে, তো গাইস দেখতে পাচ্ছ, তো কি করে যাবে। তো তারপর আমার ভাই বললেই চলে, ফ্রেন্ড, বন্ধু। তো বিজনেরকে ফোনটা করতে হবে, একসাথে যাবো। তো তৎক্ষণাৎ টুপিটা পরে নি, বাইরে অতিরিক্ত ঠান্ডা আসতো, অসুবিধা বহুত, ঠান্ডা থাকলে বহুত অসুবিধা আসতো, কি বলো। ঠান্ডা রাখার জায়গা রেখেছি, তো রেখেছি। তো টুপিটা পরে নিই ঝটপট। বহুত ঠান্ডা বাইরে গাইস, অতিরিক্ত ঠান্ডা। তো টুপি পরা কমপ্লিট, তো কানের গার্ডটাও নিয়ে দিয়েছে, কারণ বাইরে অতিরিক্ত ঠান্ডা, তো সেই কারণে। তো এখন লুঙ্গিটা পরেছিলাম, এটা গুছিয়ে দিই, তো নাহলে বাবু কমপ্লিট এটা গুছানো হয়ে এসছে। তো 6টা বাজেছে, ফোন করতে বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি ঘরে আসতে হবে। তো কমপ্লিট, তো এখন মিজানুর কেমন ফোনটা করবো। তো তার আগে তো বাইরে পুরো অন্ধকার, আজ এখনো এখন ভালো জ্বালায়নি, কেন বুঝতে পারছি না, এখনো আজ এরা লাইট ফাইট জ্বালায়নি, কেন জানি না। তো আস্তে ছোট র্যাকেটটা ভেঙে ফেলেছে গাইস, এই দেখো গাইস, অবস্থা দেখো, দেখা যাচ্ছে না, এই দেখো কি করেছে, দেখো পুরো ভেঙে ফেলেছে, অত দামি র্যাকেট। তো তারপরে তো আমার এখন দেরি হয়ে যাচ্ছে, তো জিমে যাবো। তো জিম থেকে এসে দেখা হবে, এখন আর দেখা হবে না। তো ফোন করেছে মিজানো, তো জিম থেকে এসে দেখা হবে, বাই। তো গাইস,
তো জিম থেকে এসে তো আসতে একটু দেরি হয়ে গেছে, 9:30 বেজে গিয়েছে, কারণ ভিডিও ভিডিও বানাচ্ছিলাম তো জিমের রিলেটেড। তো 1 তারিখ থেকে আমি জিমের একটা নতুন মানে ইনস্টাগ্রামে একটা নতুন মানে পুরাতনই পেজ, তাতে নতুন ধরনের ভিডিও আপলোড করতে চলেছি। তো যারা যারা দেখতে চান অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টা গিয়ে দেখে নেবেন। আর আজকের হচ্ছে 31শে ডিসেম্বর, আজ 2025-এর লাস্ট ডেট, মানে লাস্ট মাস। তো এই আজকের রাতটাই 2025, কিছুক্ষণ বাদেই 1টার মধ্যেই হয়ে যাবে, 12টার মধ্যে হয়ে যাবে 26 সাল। তো শেষ হয়ে গেল 2025। আর আমি আজকে ক্রিয়েটিন খেয়ে নিয়েছি, তো ক্রিয়েটিনের উপরে অনেক ছড়িয়েছে দেখতে পাচ্ছি। ক্রিয়েটিন আমার খাওয়া কমপ্লিট, তো এবারে শুতে হবে। তো বিছানা ফিছানা সব চারিদিকে ছড়িয়ে আছে। মশা খাইছে তো প্রচুর মশা। তো সাল তো শেষ হয়ে গেল, তো সালের সাথে সাথে অনেক লোকের মোটিভেশনও কমে যায়, এই কারণেই যে ভিউজ আসে না। তো আগে রেগুলার ছাড়তাম, এখন আর ছাড়তে পারিনি, কারণ আপনাদেরই জন্য, এটা ফুল আপনাদের জন্য। কারণ আপনারা কেউ দেখছেন, আর দেখলেও বা সাবস্ক্রাইব করছেন না, তো এটাই, এছাড়া কিছুই না। কত বলবো, কত রকম বলবো যে দেখো দেখো দেখো, এভাবে তো আমার আর ভালো লাগে না। একটা লিমিট থাকে মানুষের, তো লিমিট ক্রস করে গিয়েছে, এর বেশি আর হচ্ছে না। তো যেরকম ছাড়ছি ছাড়বো, মন গেলে ছাড়বো, নাহলে ছেড়ে দেবো, এরকম আর কি এখন। তো যাই হোক, তো কাল নতুন বছর, তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো সবাই নতুন বছরকেই এ করে, তো বছর একটা পুরানো বছরটা চলে যাচ্ছে, তাকে কেউ আর গ্রাহ্য করে না। তো মেয়েটা ভাবো যে 25 সাল যেটা করে দিয়ে গেছে, সেটা 26 সালে আর সেটা কি হবে, সেটা আলাদা হবে। তো এই বছর যে যার আলাদা, সে যার, লোক ভুলে যাবে কিছুদিন বাদে 25 সাল, লোক তখন মুখে 26 সাল, শুধু 26, এটাই। এখন মানুষও ভুলে যায় অনেক, অনেক রকম যারা অ্যাকাউন্ট করে ইউটিউবে, একটা ছোটোখাটো ব্লগ করে, তো অনেক মানুষ তাদের ভুলে যায়। তো ব্যাপার তো অতখানি বলতে যাবো, আর বলে লাভ নেই। আমার এখন কাজও আছে, কাল কাল সকালে ফের জিমে যাবো। তো যতই নতুন বছর আসে, আমার কাছে সব দিন সমান। আর চেস্ট অ্যান্ড ট্রাইসেপ আছে, জিমে যাবো। কাল আর বিকালে যাবো না, কারণ কাল সকালে পড়াশুটি আছে, কাল সকালে যাবো। সকালে গেলে এনার্জি একটু বেশি থাকে আমার, লোকটানে বিকালে গেলে এনার্জি বেশি, তো আমার বিকালে অত এনার্জি থাকে না। এনার্জি না থাকার কারণ হচ্ছে আমার, তো বন্ধুত্ব, জিমে যত বন্ধু বানায় তত তোমার ইয়ে হবে ক্ষতি, শরীরের ক্ষতি। আমার একদিক তো ভালো, তো বন্ধু না থাকলে তুমি সাপোর্ট পাবে না। তো আমার এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, তো ব্লগটা এমনিতেই এবার বেশি বড় করার ইচ্ছা নেই, তো অনেক বড় হয়ে যাচ্ছে লং। তো সবাই খেয়েছি, তো একটু হাঁটাহাঁটিও করছিলাম। যা করার, আজকের মতো ব্লগটাকে এখানে অ্যাড করছি। যদি ব্লগ দেখাচ্ছে পরের পরের বছরে, আজকেরই তো বছর শেষ, কালকেরে দেখা হবে 26 সালে। তো আজকের মতো এখানেই এড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।